ফাইনালি ২১ রমজানে আমি চলে যাই বাড়িতে। প্রত্যেকবার ঈদের ছুটিতে ১ম কিছুদিন বাবার বাড়িতে কাটিয়ে এরপরেই শ্বশুরবাড়িতে যাই। তো এবারও তার ব্যতিক্রম হলো না। এবার ঈদের ছুটিতে বাবার বাড়িতে গিয়ে আমি প্রায় ৭ দিন মতো ছিলাম রোজার টাইমে। তো সেই দিনগুলো আমার কেমন কেটেছিল সেটাই শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই তো ২০ টা রোজা বাসায় কাটিয়ে ২১ রমজানে একদম সকাল, সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাস ছিল সকাল ৯:৩০ বাজে। তো আমরা ৮:৩০ বাজে বাসা থেকে বের হই। রাস্তায় কোন রকম জ্যাম ছিল না। তো লাকিলি আমরা হচ্ছে ৩.৫ ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাই। মোটামুটি ১ টার মধ্যে আমরা বাড়িতে চলে আসি। আর আসার সাথেই এত সুন্দর একটা রিফ্রেশিং নেচার দেখে তো মনটাই ভালো হয়ে গেল। এরপর আর কি বরাবরের মতো এসে আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে দেখি আম্মুর রান্নাবান্না প্রায় শেষ। শুধুমাত্র ইফতারের যে ভাজাভুজি আইটেম সেগুলোই বাকি রয়েছে। তো এখানে হচ্ছে আম্মু বেগুনি বানাচ্ছিল আর আমি দেখছিলাম যে মাটির চুলাটা আসলে কিভাবে বানিয়েছে। ৩ তলা একটা চুলা মনে হচ্ছিল। মাটির চুলার রান্না আমার বরাবরই অসাধারণ লাগে। আর মায়ের হাতে রান্না হলে তো আর কোনো কথাই নেই। অনেকদিন পর ২ মেয়েকে পেয়ে আম্মু তো মহা খুশি। অনেক কিছু বানাতে যাচ্ছিল ইফতারে। তবে আমরাই নিষেধ করে দিয়েছিলাম। তো আম্মু এখানে বেগুনি করলো, ছোলা রান্না করেছিল। আর এখানে আমি অল্প কিছু ফল কেটে নিলাম। আর তারপরে হচ্ছে সেই সাথে আম্মু খুদের ভাতও করেছিল। তো সব মিলিয়ে সেদিন ইফতারটা ছিল একদম অন্য লেভেলের। কারণ পরিবারের সাথে ইফতার করার আসলে অন্যরকম একটা আনন্দ। সেখানে কতটা আইটেম আছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে পরিবারের সবাই একসঙ্গে মিলে ইফতার করতে পারছি কিনা। তবে আনলাকিলি আব্বু ঐদিন বাসায় ছিল না। তো আমি, আম্মু, আমার বোন আমরা মিলে ইফতার করি। তারপরে ঐদিন রাতে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আসলে। ঐদিন রাতে হচ্ছে আমার সেজো দাদু মারা যায়। মানে আমার আব্বুর চাচী। তবে মানে সম্পর্কটা আমার আব্বুর দিক দিয়ে হলেও দাদু আসলে আমার অনেক বেশি কাছের ছিল। আমার নিজের দাদু মারা যাওয়ার পরে আসলে দাদুর প্রতি আমরা অনেক বেশি অ্যাটাচ ছিলাম। তো যাই হোক সব মিলিয়ে আসলে মহান আল্লাহ তাআলার কাছে এটুকুই চাওয়া যে আল্লাহ দাদুকে বেহেশত নসিব করুক। তো দাদু মারা যাওয়ার পরে ৪ দিন আমি আর তেমন কোনো ক্লিপ নেই নাই। এটা হচ্ছে ৫ নম্বর দিন বাবার বাড়িতে আমার আসার পরে। তো যাই হোক মানে আমি হচ্ছে ব্লগটা একদম কন্টিনিউ করেই শেষ করে দিচ্ছি। কারণ বাবার বাড়িতে এবার ঈদের আনন্দ নিয়ে আসলেও সব দিক দিয়ে দেখা গেছে যে আমাদের একটা বেদনাদায়ক মানে সময় যাচ্ছিল ওই সময়টাতে। তো এই তো এখানে হচ্ছে মানে আমার বাড়িতে যাওয়ার ৫ নম্বর দিনে দাদু মারা যাওয়ার পরে হচ্ছে এখানে আমার এক চাচী উনি হচ্ছে ঐদিন ইফতার দিবে সবাইকে। তো চাচী এখানে হচ্ছে খিচুড়ি রান্না করেছিল আর পাশে হচ্ছে আম্মু সব ভাজাভাজির কাজগুলো করছিল। সেগুলোই আরকি অল্প, অল্প করে ভিডিও করে রাখলাম। তবে ঐদিন খিচুড়িটা অনেক মজা ছিল। আর এটা হচ্ছে আমি বাড়িতে আসার পরে ৬ নম্বর দিন। সেদিন সকাল, সকাল আম্মুর সাথে উঠে হচ্ছে আমি দাদুদের বাসায় যাই। দাদু সবসময় আসলে দেখতাম যে সিঁড়ির উপরে বসে থাকে। আর আমার পরিচিত আত্মীয়স্বজন যারা আছেন সবাই তো আসলে এই ঘটনা জানেনই। এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। যাই হোক এরপরে তো আমি হচ্ছে এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমার বাসার পাশে ২ টা পিচ্চি বসে, বসে খেলা করছিল। ওদের খেলা দেখছিলাম। সেদিন অনেক সুন্দর বাতাস হচ্ছিল বাইরে। আর আমি মাত্র একটা দিনই আছি যার কারণে আমার কাছে অনেক বেশি ইমোশনাল লাগছিল। মনে হচ্ছে এই তো সেদিন বাড়িতে আসছি আর দেখতে, দেখতে একদম ৭ দিন হয়েই গেল। তো যাই হোক ঐদিন হচ্ছে আমার কাজিনরা এসেছিল, আমার খালাতো বোনেরা এসেছিল। আপুরা আর আমরা মিলে একটা দিন ইফতার করব। আর এখানে হচ্ছে আরাফের বাবাও চলে এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। তো রাত পোহালেই হচ্ছে ৭ দিন হয়ে যাবে আর আমি চলে যাবো আমার শ্বশুরবাড়িতে। এই ছিল আমার এবার বাবার বাড়িতে আসার পরে মানে ছোট্ট একটা ব্লগ। মোটামুটি ৭ দিন নিয়ে এই ব্লগটা বানানো। আর এই তো ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।